ओम शांति। आज के अव्यक्तवाणी 21/1/1972। निरंतर जोगी हওয়ার সহজ विधि। तो बाबा बोलছেন, जैसे एक सेकंड में स्विच ऑन और ऑफ किया जाता है, ऐसे ही एक सेकंड में शरीर का आधार लिया और फिर एक सेकंड में शरीर से परे अशरीरी स्थिति में स्थित हो सकते हो। तो बाबा আমাদেরকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন কি এক সেকেন্ডে যেমন আমরা লাইটের সুইচ অন করতে পারি, লাইট এসে যাবে, লাইটের সুইচ অফ করে দিলাম, লাইট অফ হয়ে গেল, একইভাবে আমরা কি এক সেকেন্ডে এই আমি আত্মা শরীরের আধার নিলাম, কর্ম করলাম, কর্ম শেষ, আমি আত্মা শরীর থেকে আলাদা অশরীরী স্থিতির অনুভব করছি। হ্যাঁ, আত্মা তো শরীর থেকে আলাদা হবে না, কিন্তু আত্মা ফিল করবে আমি আর শরীরে নেই, কেন আমার কোনো কর্ম নেই। যেমন লাইট আছে কিন্তু এখন এটা অফ থাকবে, এখন এটা অন থাকবে। আমিও আত্মা শরীরে আছি, কিন্তু এখন শরীরটা ইউজ করে কর্মে আসব, আর এক সেকেন্ডে শরীর আছে কিন্তু আমি সেটা ইউজ করব না, মানে ডিট্যাচ হয়ে আছি। তো আমরা সেটা পারি কি না এক সেকেন্ডে অশরীরী হয়ে যেতে, আবার শরীরের আধার নিতে। তো বাবা সেটা জানতে চেয়েছেন। अभी अभी शरीर में आए, फिर अभी अभी अशरीरी बन गए, ये प्रैक्टिस करनी है। তখন আমাদেরকে প্র্যাকটিস করতে হবে কি আমি আত্মা এই মুহূর্তে কর্মের জন্য এলাম, শরীরে এলাম, বাণী ইউজ করলাম, চোখ ইউজ করলাম, যা কিছু ইউজ করলাম, শরীর এক সেকেন্ডে এক্ষুনি অশরীরী হয়ে গেলাম। বলছে এই অভ্যাসটা করতে হবে। इसी को ही कर्मातीत अवस्था कहा जाता है। তো এটাই হলো কর্মাতীত অবস্থা, যেটা বাবা বলে আমাদের ব্রাহ্মণ জীবনের অন্তিম মানে লক্ষ্য। ব্রাহ্মণ জীবনে আমাদের কর্মাতীত অবস্থায় যেতে হবে, বা যেটাকে ফরিস্তা অবস্থাও বলে। তার মানে কি আমি আত্মা শরীরে আছি, কিন্তু কর্মের জন্য এই শরীরে আধার নিয়ে করছি, সেজন্য কর্মের যে প্রভাব, হ্যাঁ না, কর্ম সে অতীত কর্মাতীত, সেটার থেকে আমি আত্মা ন্যারা। শরীরে এলাম, কর্ম করলাম, কর্মে যা কিছু হবে সেটা ওখানেই শেষ, আমি ডিট্যাচ। তো এটাই হলো কর্মাতীত অবস্থা। এলাম, কর্ম করলাম, অশরীরী হলাম, মানে অশরীরী আত্মা এলো, কর্ম করলো, অশরীরী অবস্থায় স্থিত হয়ে গেল। ऐसा অনুভব হোগা, আর এটাই অনুভব হবে সবসময়। এখন যেমন আমরা শরীরের সাথে অ্যাটাচ হয়ে আছি, মানে কর্ম করার পরে ওগুলো আমাদের মন বুদ্ধিতে চলতে থাকে, এটা ঠিক হয়েছে তো, ও ঠিক ভেবেছে তো, ও সেটা পেয়েছে তো, ও বুঝতে পেরেছে তো, কত কী চলছে, কর্ম হয়তো শেষ, কিন্তু ওটা হবে না। কর্মাতীত অবস্থা মানে কাজ করলাম, আমি আত্মা ও শরীরই পুরোপুরি ডিট্যাচ, মন বুদ্ধি ওখান থেকে বেরিয়ে গেল। तो बाबा এখন एग्जाम्पल दिए बुझाচ্ছেন, जब चाहे कोई कैसा भी वस्त्र धारण करना व न करना, ये अपने हाथ में रहेगा। এই কর্মাতীত অবস্থা হলে মানে জিনিসটা আমার কন্ট্রোলে থাকছে, মানে আত্মা মালিক অধিকারী হয়ে স্বর্গ ইউজ মানে শরীরকে ইউজ করছে, আর তার থেকে ডিট্যাচ হচ্ছে। বা বলছে যেমন মানে কেউ যদি কোনো বস্ত্র ধারণ করতে চায়, কেউ আমাকে বস্ত্র দিয়েছে, কিন্তু ওটা ধারণ করব কি করব না এটা আমার চয়েস। একইভাবে আত্মা আর শরীরই, ও শরীরটাকে ইউজ করে কর্ম করবে কি করবে না সেটা আত্মার অধিকার, সেজন্য আত্মা অধিকারী। आवश्यकता हुई धारण किया, आवश्यकता न हुई तो शरीर से अलग हो गए। মানে এটা হচ্ছে একটা অধিকারী আত্মার একটা মানে ইম্পর্টেন্ট ধারণা। দরকার হলে আমি শরীরটা ইউজ করে কর্মটা করব, দরকার না হলে আমি শরীর থেকে পৃথক হয়ে থাকব। ऐसा अनुभव
इस शरीर रूपी वस्त्र में हो। মানে যেমন স্থূল বস্ত্র আমার ইচ্ছে করলে পরবো, আমার ইচ্ছে নেই এই জামাটা পরার, এখন আমি পরি না। একইভাবে আত্মাও এই শরীররূপী বস্ত্রটা দরকার হলে পরে কর্ম করবে। এখন আত্মার ইচ্ছে নেই কোনো কর্ম করার জন্য, শরীররূপী বস্ত্র থেকে ডিট্যাচ থাকবে। এরকম ভাবে বলছে অনুভব আমাদের হতে হবে। कर्म करते हुए भी अनुभव ऐसा ही होना चाहिए जैसे कोई वस्त्र धारण कर और कार्य कर रहे हैं। তো বাবা বলছে আমরা কর্ম যখন করছি তখনও কর্ম করাকালীনও এমন অনুভব হওয়া উচিত যেন কোনো বস্ত্র আত্মা ধারণ করে কাজ করছে। कार्य पूरा हुआ और वस्त्र से न्यारे हुए, মানে কাজ সম্পূর্ণ হয়ে গেল আর বস্ত্র থেকে পৃথক হয়ে গেল। হ্যাঁ না, অনেক সময় দেখা যায় যেমন ডাক্তাররা যখন সার্জারি করতে যায় তখন ওরা আলাদা একটা ড্রেস পরে নেয়, গেল অপারেশন করলো, বেরিয়ে এলো, ড্রেসটার সাথে সাথে খুলে ফেলে, তখন ওরা নর্মাল হয়ে যায়। আমরাও তাই, আত্মা জ্যোতিবিন্দু শরীর ধারণ করলো, যা কর্ম করলাম কাজ শেষ, আত্মা ডিট্যাচ। এরকম शरीर और आत्मा दोनों का न्यारापन चलते फिरते भी अनुभव होना चाहिए। তো বাবা বলছে চলতে ফিরতেও আমাদেরকে অনুভব করতে হবে কি আমি আত্মা আর আমার শরীর দুটো পৃথক জিনিস, দুটোর আলাদা আলাদা কাজ আছে, একটা অবিনাশী একটা বিনাশী আছে। এটা আমার জন্য সব সময় অনুভব হয়। আমি আত্মা অবিনাশী, এই বিনাশী শরীর দিয়ে আমার অভিনয় করি বা আমার पार्टटा प्ले करছি। जैसे कोई प्रैक्टिस हो जाती है ना, लेकिन ये प्रैक्टिस किनको हो सकती है? तो बाबा বলছে এই প্র্যাকটিসটা তো আমাদেরকে করতেই হবে, কিন্তু এই প্র্যাকটিসটা কারা করতে পারবে? মানে আমরা যে কোনো কেউ চাইলে কি করতে পারবো না, কিছু নিয়ম পালন করলে আমরা এই প্র্যাকটিসটা ভালো করে করতে পারবো। সেটা বাবা বলছেন এই প্র্যাকটিসটা কারা করতে পারবে? जो शरीर के साथ व शरीर के संबंध में जो भी बातें हैं, शरीर की दुनिया, संबंध व अनेक जो भी वस्तुएं हैं, उनसे बिल्कुल डिटैच होंगे, जरा भी लगाव नहीं होगा, तब न्यारा हो सकेंगे। तो बाबले এই অভ্যাসটা করার জন্য এটা আমাদের কি প্র্যাকটিসে থাকতে হবে সারাদিন, কি আমি শরীরের সাথে থেকেও আমি শরীরের সম্বন্ধে যা কিছু বিষয় আছে বা শরীরের যে দুনিয়া আছে, সম্বন্ধ আছে, শরীরের এই যে শরীরের দুনিয়ায় যে বস্তু আছে সবগুলি থেকে আমি সব সময় পৃথক থাকি, সবগুলির মধ্যে আমার কোনো আকর্ষণ নেই। তখনই আমি এক সেকেন্ডে কর্মে আসতে পারবো, এক সেকেন্ডে কর্ম থেকে পৃথক হতে পারবো। আমার যদি সবগুলোর সাথে কিছু না কিছু অ্যাটাচমেন্ট থেকে যায় তাহলে আমি কর্ম শেষ করে আলাদা হলেও মন বুদ্ধি ওখানে ঢুকে থাকবে। মানে আত্মা ডিট্যাচ হচ্ছে মানে মন বুদ্ধিতে জিনিসটা ফুল স্টপ, মানে ভুলে গেছে, এরকম জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু মন বুদ্ধি ভুলে যাবে যখন ও সারা দিন সেটা নিয়ে ভাবনা চিন্তা করে না। যেমন আমরা রাস্তা দিয়ে যাই, কত আননোন যে যাদেরকে আমি চিনি না ওরকম অনেকজনের সাথে দেখা হলো, কথা বললো, হ্যাঁ কেমন আছো, তোমাকে এখানে দেখেছি, হ্যাঁ করে চলে আসি। আমরা ওটা ঘরে আস্তে আস্তে ভুলেই যাই কার সাথে দেখা হয়েছিল, কি একজন ছিল, কি জানি কি বলেছিল, কিচ্ছু মনে রাখি না। কেন? আমি যখন ওনার সাথে কথা বলছি তখনই আমি তার থেকে ডিট্যাচ ছিলাম। হ্যাঁ একজন আছে, কেউ একজন কথা বললো, কিছু বললো, সেজন্য ওটা আমার মন বুদ্ধিতে রেজিস্টারই হলো না, সেজন্য আমি আসার পরে ওটা ভুলেই গেলাম। এরকম আমাদের পুরো সংসারের সব বিষয়ে এরকম জায়গায় নিয়ে আসতে হবে। আমি এখানে মানে কাউকে চিনি না, বা বলে না আমরা হচ্ছে অবতরিত আত্মা। আত্মা নেমেছে, শরীর ধারণ করে অভিনয় করবে, যা কর্তব্য করবে আর ডিট্যাচ হয়ে বসে থাকবে, মানে কোনো রকম আকর্ষণ নেই। বা বলছে সম্পূর্ণ পৃথক সারা দিন, তার মানে মন বুদ্ধি সেটা নিয়ে ভাববে না, যখন দরকার ভাববো, ভাববার পরে ফুল স্টপ। তখনই আমি এক সেকেন্ডে
বস্ত্র ধারণ করলাম, 1 সেকেন্ডে শরীররূপী বস্ত্র থেকে পৃথক হতে পারবো, মানে কর্মাতীত অবস্থার আমি অনুভব করতে পারবো। अगर এটা কখন হবে না, अगर सूक्ष्म संकल्प में भी हल्कापन नहीं है, डिटैच नहीं हो सकते, तो न्यारापन का अनुभव नहीं कर सकते। যদি আমাদের সূক্ষ্ম সংকল্পে, মানে সেই জিনিসগুলোর সাথে যদি সূক্ষ্ম সংকল্প যুক্ত থাকে, আমি যদি হালকা না থাকি, হালকা মানে সাথে সাথে ফুল স্টপ করে ভুলে যাওয়া, এটা হচ্ছে হালকা, কিন্তু ব্যাপারটা চলে গেছে কিন্তু আমার মন বুদ্ধি সেটা নিয়ে ভাবছে, তার মানে আমি হালকা নয়, আমি ভারী হয়ে আছি। তাহলে আমার যদি সূক্ষ্ম সংকল্পেও আমি যদি ভারী থাকি, হালকা না থাকি, আমি যদি পৃথক হতেই পারছি না জিনিসগুলো থেকে, তাহলে আমি 1 সেকেন্ডে অশরীরী অবস্থার অনুভব করতেই পারবো না। तो अब महारथियों को ये प्रैक्टिस करनी है। আমরা সবাই মহারথী আত্মা, বা বলছেন এখন এটা প্র্যাকটিস করো। बिल्कुल ही न्यारेपन का अनुभव हो, মানে একেবারে ন্যাড়াপন এরকম অনুভব করে, বিলকুল ন্যাড়াপন। একটা হচ্ছে আমি তার থেকে আলাদা হয়ে গেছি, ওর কথা মনে পড়লে আমি বারবার ভোলার চেষ্টা করছি, এটা হচ্ছে আমি চেষ্টা করছি পৃথক হওয়ার, এটা নয়। বা বলে বিলকুল ন্যাড়া বানো, बिल्कुल न्यारा মানে একেবারে আমি জানি না জিনিসটা, একেবারে ভুলে গেছি। इसी स्टेज पर रहने से अन्य आत्माओं को भी आप लोगों से न्यारेपन का अनुभव होगा, वो भी महसूस करेंगे। বা বলে যেরকম আমাদের অবস্থা হবে, সেই অবস্থার একটা এনার্জি বা ভাইব্রেশন আমাদের আশেপাশে যে আত্মারা আছে তাদের কাছেও যাবে। তো সেজন্য বাবা বলছে আমরা যদি এখন থেকে ন্যাড়াপনের অভ্যাস করি, আমাদের আশেপাশে যে অন্য আত্মারা আছে তারাও আমাদের থেকে ন্যাড়াপনের অভ্যাসটা নিতে পারবে, মানে তারাও আমাদের থেকে শিখতে পারবে। ওরা যে আমরা মা বাবাকে মামাদের দেখি, ওরা এত কিছু করে, এত বড় বড় কাজ করে, কিন্তু সব কিছুর মধ্যে থেকে ওরা কী সুন্দর ন্যাড়া থাকে। তো তাদেরকে দেখে আমরাও মনে হয় হ্যাঁ আমাদেরকে এরকম একটু ন্যাড়া থাকতে হবে। এরকমই এখন আমরা করলে আমাদের পরে যারা আসছে, আমাদের আশেপাশে যারা আছে, তারাও আমাদের থেকে এই ন্যাড়াপনের অনুভবটা ওরা ফিল করবে। जैसे योग में बैठने के समय कई आत्माओं को अनुभव होता है ना, ये ड्रिल कराने वाले न्यारी स्टेज पर है। বা বলে অনেক সময় যখন সংগঠিত যোগ হয়, সামনে স্টেজে কেউ বসে আমাদেরকে যোগ করায়, তখন বা বলছে তখন মনে হয় কি যে সামনে যে বসে আমাদের ড্রিল করাচ্ছে এ না কত ন্যাড়া হয়ে বসে আছে। ऐसे ही चलते फिरते फरिश्तेपन का साक्षात्कार होंगे। তো একইভাবে আমরা যদি এই ড্রিলটা অভ্যাস করে নিই, তাহলে আমরা চলতে ফিরতে আমরা যেখানেই যাই না কেন আমরা ফরিস্তার ভাবের সবাইকে সাক্ষাৎকার করাবো। यहाँ बैठे हुए भी अनेक आत्माओं को, जो भी आपके सतयुगी फैमिली में समीप आने वाले होंगे, उन्हों को आप लोगों से फरिश्ते रूप और भविष्य राजपथ के दोनों साक्षात्कार इकट्ठे होंगे। বা বলছে এখন আমরা এই কর্মাতীত অবস্থা প্র্যাকটিসটা যদি করে নিই এখানে বসে, তখন অন্য আত্মারা যারা আমাদের সত্যযুগী পরিবারের আমাদের নিকটেই আসবে, ওখানে তারা আমাদের থেকে আমাদের ফরিস্তারূপ আর আমাদের ভবিষ্য রাজ্যপথ দুয়েরই কিন্তু সাক্ষাৎকার করবে। তারা আমাদের মধ্যে থেকে সাক্ষাৎকারটা পাবে, ফরিস্তা স্বরূপ আর ভবিষ্যতের রাজ্যস্বরূপ राजपथ। हम एग्जाम्पल दिए बुझाते हैं, जैसे शुरू में ब्रह्मा में संपूर्ण स्वरूप और श्री कृष्ण का दोनों साथ साथ साक्षात्कार करते थे, ऐसे अब उन्हों को तुम्हारे डबले रूप का साक्षात्कार होगा। বলছে শুরু শুরুতে সবাই ব্রহ্মার মধ্যে, ব্রহ্মার সম্পূর্ণ স্বরূপ মানে ফরিস্তা স্বরূপ, আর আবার শ্রীকৃষ্ণ মানে ওনার ভবিষ্য স্বরূপ, দুইয়েরই একসাথে সাক্ষাৎকার করেছিল। এখন সেটা শুরুতে ছিল, আর শেষের দিকে বাবা বলেন আমরা যারা আছি
আমাদের মধ্যে থেকেও ডবল রূপের সাক্ষাৎকার হবে, আমাদের এখনকার ফরিস্তা স্বরূপ আর আমাদের ভবিষ্যতের রাজপথের। जैसे जैसे नंबरवार इस न्यारी स्टेज पर आते जाएंगे तो आप लोगों से भी डबले साक्षात्कार होगी। আর এই সাক্ষাৎকার কাদের মধ্যে থেকে হবে? যারা ন্যারি অবস্থায় স্থির থাকতে পারবে। যেন বাবা বলছে নাম্বারবার ক্রম অনুসার আমরা যত যত পৃথক স্থিতিতে আসতে থাকব, আমাদের কাছ থেকে এই ডবল সাক্ষাৎকার সবাই পাবে। अभी ये पूरी प्रैक्टिस हो जाए तो यहाँ वहाँ से यही समाचार आने शुरू हो जाएंगे। বাবা এখনই যদি আমরা এইটা সম্পূর্ণ অভ্যাস করে ফেলতে পারি, এখন থেকে দেখবে এদিক ওদিক থেকে খবর আসতে শুরু করবে কি ওরা সব সাক্ষাৎকার মানে করতে পারছে, তো এই খবরগুলো আমরা শুনতে পারবো। কিন্তু তার জন্য আমাদের সম্পূর্ণ অভ্যাসী হয়ে যেতে হবে कर्मातीत अवस्था। जैसे शुरू में घर बैठे भी अनेक समीप आने वाली आत्माओं को साक्षात्कार हुआ ना। বাবা বলছে যেমন শুরুতে ঘরে বসেছিল, কিন্তু ওরা ঘরে বসে বসে ওরা সাক্ষাৎকার করেছিল না, তারা ব্রহ্মা বাবাকে দেখেছে, তারা শ্রীকৃষ্ণর সাক্ষাৎকার পেয়েছে, আর সেটা দেখেই তারা মানে নিজের বাড়ি থেকে বাবার ঘরে চলে এসেছিল। লাস্টের দিকেও তাই হবে। এত এত যে আত্মা যারা এখনও আসেনি, তারা ওই আমাদের সাক্ষাৎকার আমরা যখন করাতে পারবো ফরিস্তা স্বরূপ আর আমাদের ভবিষ্যৎ রাজপথ, তখন তারাও কিন্তু চলে আসবে বাবার কাছে। वैसे अब भी সাক্ষাৎকার होगा। তো শেষের দিকে এই রকম সাক্ষাৎকারও সবার হবে। यहाँ बैठे भी बेहद में आप लोगों का सूक्ष्म स्वरूप सर्विस करेगा। আর এই সাক্ষাৎকার করাবার জন্য বাবা বলছে আমাদেরকে কিছু করতে হবে না, আমরা এখানেই বসে থাকবো, কিন্তু আমাদের সূক্ষ্ম স্বরূপ যেমন ফরিস্তা স্বরূপ গিয়ে গিয়ে সেবা করবে। যেমন ব্রহ্মা বাবা কোথাও যেত না, ব্রহ্মা বাবা তো এক জায়গায় বসে থাকতেন, কিন্তু ওরা দেখতে পেত ব্রহ্মা বাবা মানে একটা সাদা ড্রেসে একজন বা শ্রীকৃষ্ণকে ওরা দেখতে পেত। আমরাও তাই, আমরা এখানে বসে থাকবো, আমাদের সূক্ষ্ম স্বরূপ তাদেরকে এই সাক্ষাৎকার করিয়ে এই সেবাটা করবে। अब यही सर्विस रही हुई है। বাবা বলছে এখন এই সেবাটাই কিন্তু বাকি আছে। সাকার में सभी एग्जाम्पल तो देख लिया। হ্যাঁ, বাবা বলছে সাকারের মধ্যে তো সমস্ত উদাহরণ মোটামুটি সবাই দেখে নিয়েছে, এখন খালি সাক্ষাৎকারটা বাকি, যেটা আমরা করব। सभी बातें नंबरवार ड्रामानुसार होनी है। হ্যাঁ, সমস্ত বিষয় ড্রামা অনুযায়ী ক্রম অনুসারে কিন্তু হবে। जितना जितना स्वयं आकारी फरिश्ता रूप में होंगे उतना आपका फरिश्ता रूप सर्विस करेगा। বাবা বলছে যত যত আমরা এখন থেকেই আকারি ফরিস্তা স্বরূপে স্থির থাকব, ততই কিন্তু আমাদের ফরিস্তা রূপ সেবা করবে। সেটা আমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে। আমরা সব সময় ফরিস্তা, এই সংসারে ফরিস্তা রূপে সব কর্ম করছি। आत्मा को सारे विश्व का चक्र लगाने में कितना समय लगता है? বা জিজ্ঞেস করছে আমি আত্মা যদি আমি পুরো বিশ্বের চক্র লাগাতে চাই তাহলে কতটা সময় লাগবে? तो अभी आपके सूक्ष्म स्वरूप भी सर्विस करेंगे। है ना, आत्मार चक्र लागाते কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লেগে যাবে। তো বাবা বলছে এখন তোমাদেরও সূক্ষ্ম স্বরূপ এই সেবাটা করবে। लेकिन जो इस न्यारी स्थिति में होंगे स्वयं फरिश्ता स्वरूप में स्थित होंगे। মানে এই পুরো বিশ্বে ঘুরে ঘুরে সেবা করা, এটা কারা করতে পারবে? সেটা বারে বারে আন্ডারলাইন করাচ্ছে, যারা সব সময় ন্যারি অবস্থায় থাকবে, যারা সব সময় ফরিস্তা রূপে স্থির থাকবে, তারাই এই সেবাটা করতে পারবে। মানে সাক্ষাৎকার যদি আমি করাতে চাই বা আমার থেকে সাক্ষাৎকার হবে, সেটা তখনই হবে যখন আমি এখন থেকে প্রতিটা কাজে ডিট্যাচ আছি, ন্যারা আছি, আর সবসময় আমি ফরিস্তা স্বরূপে স্থিত হয়ে কাজ করছি, তাহলেই আমাকে দিয়েই ডবল সাক্ষাৎকারের সেবাটা হবে।
शुरू में सभी साक्षात्कार हुए, प्रथम दिकेও सब साक्षात्कार হয়েছিল। फरिश्ता रूप में संपूर्ण स्टेज और पुरुषार्थी स्टेज दोनों अलग अलग साक्षात्कार होता था। একটা হয় আমাদের পুরুষার্থী স্টেজ মানে এখনকার, আর একটা হচ্ছে আমাদের ভবিষ্য মানে ফরিস্তা স্বরূপ, দুটোরই কিন্তু আলাদা আলাদা সাক্ষাৎকার হবে। जैसे साकार ब्रह्मा और संपूर्ण ब्रह्मा का अलग अलग साक्षात्कार होता था, वैसे अन्य बच्चों के साक्षात्कार भी होंगे। ब्रह्मा बाबार জন্য বলে মানে যারা সাক্ষাৎকার করেছে ওরা দুরকম ব্রহ্মা দেখেছে, একটা সাকার ব্রহ্মা আর একটা সম্পূর্ণ ব্রহ্মা। সাকার ব্রহ্মা মানে একটা সাধারণ মানুষ, ব্রহ্মা বাবা যেমন একটা সাদা ড্রেসে মানে হাড় মাসের একটা মানুষ দেখবে, আর সম্পূর্ণ ব্রহ্মা মানে একটা ফরিস্তাকে দেখবে সাদা ড্রেস। তো বাবা বলছে সেখানেও এরকম সাক্ষাৎকার হয়েছে, আমাদেরও এরকম সাক্ষাৎকার হবে, মানে আমাদের এখন প্রেজেন্ট ব্রাহ্মণ স্বরূপ আর একটা আমাদেরই ফরিস্তা স্বরূপ। हंगामा जब होगा तो साकार शरीर द्वारा तो कुछ कर नहीं सकेंगे और प्रभाव भी इस सर्विस से पड़ेगा। মানে বাবা বলছে লাস্টে যখন হাঙ্গামা শুরু হয়ে যাবে না, বিনাশের সময় শুরু হয়ে যাবে, হাহাকার হবে, তখন তো আমরা সাকার শরীর নিয়ে তো কিছু করতে পারবো না। বাবা তো বলে লাস্টে সব কারফিউ লেগে যাবে, আমরা সব বন্ধ হয়ে যাব একটা জায়গায়। তখন কি হবে? তখন আমাদের এই সূক্ষ্ম শরীর নিয়ে সেবা করতে হবে। जैसे शुरू में भी साक्षात्कार से ही प्रभाव हुआ था ना, तो बाबा বলছে যেমন প্রথম দিকেও সাক্ষাৎকার দিয়েই কিন্তু প্রভাব হয়েছে। परोक्ष अपरोक्ष अनुभव ने प्रभाव ढाला, वैसे अंत में भी यही सर्विस होनी है। তো প্রথমেও কিছু পরোক্ষ বা কিছু অপরোক্ষ অনুভব হয়েছিল আত্মাদের, তারপরে আস্তে আস্তে বাবা যোগ্যটা শুরু হলো, সব আত্মারা আসতে লেগেছে, শেষেও তাই হবে যারা থেকে যাবে। কেন বাবা বলেন না প্রতিটা আত্মা বাবার পরিচয় পাবে, সকলেই চিনে যাবে নিজের বাবাকে, আত্মার বাবা এসেছে, সবার সদ্গতি দাতা বাবা শূন্য, সব আত্মারা পরিচয় তো পাবেই, কিন্তু কি করে পাবে? লাস্টে এইভাবে পাবে, পাবে যে এই সেবা দিয়ে পাবে। अपने संपूर्ण स्वरूप का साक्षात्कार अपने आप को होता है। এটা একটা বাবার সুন্দর প্রশ্ন। অন্যরা তো আমার সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার করবে, ফরিস্তা স্বরূপ দেখবে বা ভবিষ্য স্বরূপ দেখবে, আমরা কি আমাদের ভবিষ্য স্বরূপ সম্পূর্ণ স্বরূপ দেখতে পাই? মানে আমার কি মনে হয় কি সত্যি আমি ফরিস্তা স্বরূপ ধারণ করেছি, আমি সত্যি আমার সব কর্ম ফরিস্তা রূপে হচ্ছে, তাহলে আমি ফিল করতে পারবো কি আমি আত্মা ফরিস্তা স্বরূপ। তো এটা কি আমার ফিলিং হচ্ছে কি আমি সম্পূর্ণ স্বরূপ পেয়ে গেছি, আমি এখন ফরিস্তা স্বরূপ বা কর্মাতীত অবস্থা। अभी शक्तियों को पुकारना शुरू हो गया है। মা বলে ভক্তদের দেখো না, তারা কত মাদের ডাকছে, না মা কালী, মা দুর্গা, মানে শক্তিদেরকে ডাকা হচ্ছে, কেন প্রতিটা আত্মা এখন নির্বল হয়ে গেছে, সবাই শক্তি লাগবে। अभी परमात्मा को कम पुकारते हैं, शक्तियों की पुकार तेज रफ्तार से चालू हो गई है ना। মানে এখন পরমাত্মাকে বেশি ডাকে না, এই মুহূর্তে সব আত্মা নির্বল, হ্যাঁ না, তমোপ্রধানটা এত বেড়ে গেছে, সবার মনে হয় এখন শক্তি দরকার, তো শক্তিদেরকে ডাকবে। সেন বাবা বলছে পরমাত্মাকে কম ডাকে, এখন শক্তিদেরকে বেশি তীব্র গতিতে ডাকা শুরু হয়ে গেছে। তো ऐसी প্র্যাকটিস बीच बीच में करनी है। আর আমরা সকলেই আত্মার শক্তি, হ্যাঁ না, শিব, আর আমরা সব শিবসেনা, সেটা আমাদের প্রত্যেককেই এই অভ্যাসটা ভালো করে করতে হবে। आदत पड़ जाने से फिर बहुत आनंद फील होगा। বাবা বলছে এখন আমরা সেই সম্পূর্ণ স্টেজ বা ফরিস্তা স্টেজ সেটা এখনও আমরা অভ্যাস করতে পারিনি, বা এক সেকেন্ডে ডিট্যাচ হয়ে গেলে যে কী আনন্দ আত্মার, কি আত্মা এত হালকা অনুভব করবে, সেটা এখন আমরা মানে অনুভব করতে পারিনি বলে আমরা এখনও মনে করি কত মুশকিল, কী করে ডিট্যাচ হব। কিন্তু বাবা বলছে যদি তুমি প্র্যাকটিস করতেই থাকো, একবার প্র্যাকটিস হয়ে অভ্যাস হয়ে গেলে তখন তোমার কিন্তু খুব আনন্দের অনুভব হবে। एक सेकंड में आत्मा शरीर से न्यारी हो जाएगी, प्रैक्टिस हो जाएगी,
अभी यही पुरुषार्थ करना है। তো বাবা বলছে 1 সেকেন্ডে আত্মা যেন শরীর থেকে পৃথক হতে পারে এই অভ্যাসটা করে ফেলো। আর এই পুরুষার্থেরই কিন্তু এখন দরকার আছে। अच्छा, वर्तमान समय पुरुषार्थ की 3 स्टेज है। उन तीनों स्टेजेस से हर एक अपनी अपनी यथाशक्ति पास करता हुआ चल रहा है। বাবা বলছে বর্তমান সময়ে আমরা যে পুরুষার্থ করছি পুরুষার্থের মধ্যে 3খানা স্টেজ আছে, আর আমরা প্রত্যেকেই নিজের নিজের যথাশক্তি সেই প্রতিটা স্টেজকে পাশ করে এগিয়ে যাচ্ছি। वो 3 स्टेजेस कौन सी है? से 3टी स्टेज की? एक है वर्णन, दूसरा है मनन और तीसरा मगन। तो আমাদের পুরুষার্থে 3টি স্টেজ, একটা হলো বর্ণনা করা, দ্বিতীয় হচ্ছে মনন করা, আর তৃতীয় হচ্ছে মগন হয়ে থাকা। মেজরিটি वर्णन में ज़्यादा है। তো বাবা বলছে 3টে স্টেজ হওয়া উচিত, কিন্তু বেশিরভাগই দেখা যায় আমরা বর্ণন করার মধ্যে সীমাবদ্ধ আছি। হ্যাঁ না, বাবার থেকে জ্ঞান শুনি আর সবাইকে আমরা জ্ঞান শোনাই আর শোনাতে ভালোবাসি। আমরা বেশিরভাগ প্রথম স্টেজেই আটকে থাকি, বর্ণনা। আর দ্বিতীয় স্টেজ আমি সে জ্ঞানে মনন চিন্তন করব, আর তৃতীয় স্টেজ যখন আমি মনন করতে করতে মগন হয়ে থাকব, সেটা একটু আমাদের মধ্যে এখন কম আছে। আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছেন কর্মাতীত অবস্থা। কর্মাতীত অবস্থা মানে বাবা বলছে এখন আমি শরীরে এলাম আর এখন আমি অশরীরী হয়ে গেলাম। যেমন আমরা কোনো বস্ত্র ধারণ করব কি করব না আমার হাতে, একইভাবে আত্মাও আবশ্যকতা হলে শরীর ধারণ করে কর্ম করবে, আবশ্যকতা না হলে শরীর থেকে পৃথকই থাকবে। এরকম অনুভব করতে হবে। আর কর্ম যখন আমি করছি তখনও এটা ফিলিং যেন থাকে কি আমি আত্মা কিন্তু আলাদা, এই শরীর ধারণ করে কিন্তু কর্ম করছি, এই ফিলিংটা আসতে হবে। মানে আত্মা আলাদা, কর্ম যে করছি সেটা আলাদা। আত্মা আর শরীর দুটোই পৃথক, এটা বাবা বলছে চলতে ফিরতে সবসময় যেন অনুভব হয়। আর এই অনুভবটা করার জন্য আমাদেরকে মানে সারাদিনে এই শরীরের সাথে যে সম্বন্ধ আছে, শরীরের সাথে যে বস্তু যেগুলো যুক্ত আছে সবগুলো থেকে আমাদেরকে কিন্তু সব সময় নিজেকে পৃথক রাখতে হবে। তাদের আকর্ষণে যেন আমরা আকর্ষিত না হই। তাহলেই আমাদের পক্ষে সম্ভব হবে কি যখন দরকার আমি শরীর ধারণ করলাম, যখন দরকার নেই আমি শরীর ধারণ করলাম না। বাবা বলছে যদি সূক্ষ্ম রূপে সংকল্পতেও কোনো হালকাভাবে আমি যদি তার সাথে যুক্ত থাকি, পৃথক না হতে পারি, তাহলে আমি এই পৃথক ভাবের অনুভব করতে পারবো না। এখন আমাদের এই অভ্যাসটাই বাবা বলছে বেশি করতে হবে। বাবা বলছে আমরা যদি এই পৃথক ভাবের অনুভবটা ভালো করে করতে পারি, তাহলে আমাদের যে আশেপাশে আত্মারা আছে তারাও কিন্তু এই ডিট্যাচ হওয়ার ভাব সেটা অনুভব করতে পারবে। তাহলে বাবা বলছে তারা কীরকম সাক্ষাৎকার করবে? বাবা বললেন আজকে ডবল সাক্ষাৎকার হবে। একটা হচ্ছে ফরিস্তা ভাবের, আর আরেকটা হচ্ছে ভবিষ্যতের রাজ্যপদ যেটা পাবো ওইটার। যেমন ব্রহ্মা বাবারও প্রথম দুটো সাক্ষাৎকার হয়েছিল। ব্রহ্মা বাবার সম্পূর্ণ স্বরূপ ফরিস্তা স্বরূপ, আর শ্রীকৃষ্ণ বাবার ভবিষ্যৎ স্বরূপ। তো ডবল সাক্ষাৎকার বাবারও হয়েছে, লাস্ট সময়ে আমাদের দিয়েও হবে। ওরা মানে ঘরে ঘরে বসে বসে সাক্ষাৎকারটা পাবে, যেমন প্রথমে হয়েছিল লাস্টেও হবে। তো বাবা বলছে এখন আমাদেরকে একটু চেক করতে হবে কি আমি আত্মা সত্যি কি আমার ফরিস্তার স্বরূপে স্থিত হতে পেরেছি, বা আমি কি আমার মধ্যে সম্পন্নতা যেটা বাপ সমান হওয়া সেগুলো কি আনতে পেরেছি কি না। বাবা বলছে ওটা একটু চেক করো। যেমন সাকার ব্রহ্মা আলাদা, সম্পূর্ণ ব্রহ্মা আলাদা না, আমাদেরকে ওটা দেখতে হবে। আমরা সাকারে আছি কিন্তু আমাদের সম্পূর্ণ স্বরূপ ওইটা কীরকম। বাবুচা যখন হাঙ্গামা শুরু হবে লাস্টে, তখন দেখবে এই সাকার শরীর দিয়ে তো কিছু করা যাবে না, সাকার শরীর তো একটা বন্ধ জায়গায় আবদ্ধ হয়ে থাকবে। তখন এই সাক্ষাৎকার দিয়েই কিন্তু সেবা হবে।
তারপরে বাবা বলে এখন দেখো মানে যত যত সময় যাচ্ছে পরমাত্মাকে অনেক কম ডাকে লোকে, শক্তিদেরকে বেশি ডাকছে। জন্য আমরা তো সবাই শক্তির জন্য আমাদের এই অভ্যাসের খুব দরকার এখন। আর বাবা বলছে একবার যদি আমরা এটা অভ্যাস করে ফেলতে পারি তারপরে কিন্তু আমাদের খুব আনন্দ হবে, তখন আর আমাদের কোনো পরিশ্রম মনে হবে না। তারপরে বাবা বোঝাচ্ছিলেন আমরা যে পুরুষার্থ করছি তার 3টি স্টেজ আছে। প্রথমে বর্ণনা, দ্বিতীয় মনন আর তৃতীয় মগন। তো চেক করতে হবে আমরা কোন স্টেজে বেশি থাকি। বাবা বলছে আমরা বর্ণনাতে বেশি নিজেকে সীমাবদ্ধ করে রেখেছি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।